ইপটিজিং এর ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাই আপনাদের মাঝে একটু শেয়ার করি। পজিটিভ এবং নেগেটিভ দুইটাই থাকবে। দেখেন, একটা ছেলে কখনো তার বাবা মা চায় না যে তার ছেলেটা নষ্ট হয়ে যাক। সে ছেলেটা কিন্তু পড়াশোনা জানে না, ব্যাপারটা কিন্তু মূর্খ এমন না, কিন্তু সে ছেলেটাও কিন্তু পড়াশোনা জানে। তার কথা শুনে দেখে আমি বুঝতে পারছি। তা আমরাও তো স্কুলে কলেজে পড়েছি, আমরাও তো বড় হয়েছি, আমরা তো ইপটিজিং করতে হবে এই মানসিকতায় আমরা কখনো থাকি না। কিন্তু ওই ছেলেটা সঙ্গ দোষে পড়ে, আমি বলবো যে সঙ্গ দোষে পড়ে কিন্তু ইপটিজিং শিখছে। যদি ব্যাক বেঞ্চে একটা ছেলে থাকে, সেই ছেলেরা কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিস শেখে। স্কুলের পড়া শেখা বাদেও অনেক কিছু কিন্তু তার মাথার ভিতরে ঢোকানো হয়। তো যাই হোক, এখান থেকেই তৈরি হয় কিশোর গ্যাং। সঙ্গদোষে পড়ে কি হয়, তার সাথে কয়েকটা ছেলে ছিল, তাদের বন্ধুরা যদি বাধা দিত তাহলেই কিন্তু তখনই বিষয়টা কিন্তু মিটে যাইত, কিন্তু বাধা দেয়নি। তারা অন্যরকম কিছু ভাবছে, এমন কোনো জটিল কোনো বিষয় না। এই যে ক্রাইম একটা দুইটা করতে করতে তার কাছে এটাও সাধারণ ব্যাপার মনে হয়েছে। এই সাধারণ ব্যাপারটা এখন ভেড়া মারা কেন, সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবী কিন্তু জানছে। তো এই জিনিসটা তার ফ্যামিলির উপরে কি প্রভাব পড়ছে না? আপনারা দেখেন যে ফ্যামিলির উপরে কিন্তু চরম প্রভাব পড়ছে। ওই ফ্যামিলিটা কিন্তু মানুষের কাছে মুখ দেখাতে পারছে না। ওর যারা বন্ধু আছে, এই বন্ধুগুলা কিন্তু তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কাছের কোনো বন্ধু যদি এমন করতে থাকে তাহলে অবশ্যই আপনি তাকে বাধা দিবেন। বাধা দেন না কেন আপনারা? আপনার ঘরে মা বোন নাই, ভাই বোন নাই, আপনারা কি মানুষ না? আপনার পাশে একটা ছেলে এই ইপটিজিং করে চলে গেল, আপনারা কেন বাধা দেন না? প্রতিবাদ কেন করেন না? আজকে যদি প্রতিবাদ করতেন, ওই ছেলেটা কিন্তু এই ঘটনার শিকার হইতো না। বিষয়টা কিন্তু মাথায় নেবেন। তার ফ্যামিলি দেখেন মুখ লুকায় চলছে। ফ্যামিলি, ওর যে বাবা, ওর যে ফ্যামিলি, ওর যে মা, মানুষের কাছে কথা শুনতে শুনতে কিন্তু জীবন যাচ্ছে। ওই ছেলেটা কি জন্ম হয়েছিল ইপটিজিং করার জন্য? কখনোই না। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, প্রথমেই যদি তাকে বাধা দেওয়া হতো তাহলে আজকে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আপনারা পজিটিভভাবে ভাবেন। আসলে দেখেন, প্রত্যেকটার বাড়িতেই ছেলে এবং মেয়ে আছে সবাই। তারপরেও যদি আপনারা প্রাথমিক পর্যায়ে যদি আপনার সামনে আশেপাশে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আপনারা এইটাকে অবশ্যই বাধা প্রদান করবেন এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে পরবর্তীতে বিষয়টা দেখবেন। আপনার সামনে যদি কোনো ঘটনা ঘটে, আপনার দায়িত্ব এটা বন্ধ করতে হবে। তো এই যে আপনি পুলিশের উপরে, প্রশাসনের উপরে দায় চাপিয়ে কতক্ষণ ঠেকাবেন? আপনি নিজের দায়িত্বটা নিজে পালন করুন, ঠিক আছে? যখনই নিজের দায়িত্বটা পালন করবেন, তখন দেখবেন যে এই ধরনের ঘটনা আর ঘটছে না। তাই আমি বলবো, সবাইকে উদাত্ত আহ্বান জানাই যে এই ধরনের ঘটনা আমরা ভেড়ামারাবাসী হিসেবে দেখতে চাই না। আপনারাও দেখতে চান না, কারণ আপনাদের কমেন্ট রিয়াক্ট দেখে আমি বুঝতে পারছি অনেকজন অনেক কমেন্ট করছে। তো সবশেষে বলি, সবাই ভালো থাকবেন। এই ধরনের ঘটনা যেন ভেড়ামারাবাসী আর দ্বিতীয়টা না দেখে, সেজন্য সবাইকে সহযোগিতা করবেন।